আজ দুপুরের মেনুতে ছিল ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। তো কচু শাক তো আমি প্রথমেই কেটে ধুয়ে কড়াইতে দিয়ে দিয়েছি সেদ্ধ করতে। সেদ্ধ হয়ে গেছে, তো আমি কচু শাকটাকে জল ঝরাতে দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে কচু শাকটা সেদ্ধ হয়ে গেছে, খুব নরম আর খুব ভালো কচু শাকটা। তারপর আমি কচু শাকের মশলাটা তৈরি করে নিচ্ছি। জিরে আর শুকনো লঙ্কা শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি। তারপরে ইলিশ মাছের মাথা দুটো ভালোভাবে ভেজে তুলে নিয়েছি। তারপর তেল গরম হয়ে গেছে, তার মধ্যে ফোড়ন দিয়েছি তেজপাতা, জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর ওই জল ঝরানো সেদ্ধ করা কচু শাকটা দিয়ে দেব তেলের মধ্যে। তারপর একে একে নুন, হলুদ দিয়ে খুব ভালোভাবে কচু শাকটাকে নাড়াচাড়া করতে হবে, মানে ভাজা ভাজা করতে হবে। তারপর কচু শাকের মশলা, আদা আর জিরে বাটা, সেটাও দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব মাছের মাথাটা একটু ভেঙে টুকরো করে দিয়ে ওর সাথে ভালোভাবে একেবারে মিশিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো একটু চিনি দিয়েছি আমি। চিনি দেওয়া হয়ে গেছে। আর সবার শেষে দেব নামানোর আগে ওই ভাজা মশলাটা, যেটা আমি সবার আগে তৈরি করেছি। প্রায় আমার তৈরি হয়েই গেছে আজকের রান্না ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। কচু শাক একেবারে তৈরি, নামিয়ে নেব। তারপরেই বসে পড়লাম দুপুরের ভাত নিয়ে। ভাত আর কচু শাক, ইলিশ মাছের মাথা দিয়ে, আরও আছে বেগুন দিয়ে ইলিশ মাছের মানে একটু রসা রসা, লেবু, করলা ভাজা আর ডাল দিয়ে আলু দিয়ে একটা তরকারি। প্রচণ্ড একটু ঝাল হয়েছিল, কিন্তু কচু শাকটা আমার একটু ঝালঝালই ভালো লাগে। খেতে তো বেশ ভালোই হয়েছে। তোমাদের কার কার এরকমভাবে কচু শাক খেতে ভালো লাগে অবশ্যই বলবে। আমার তো বেশ ভালোই লাগে কচু শাক। চলো সবাইকে